এই মুহূর্তে আমরা উপস্থিত আছি নগরীর জেলখানা ঘাট, যে ফেরি এবং ট্রলার মুখোমুখি সংঘর্ষ হয়ে ট্রলার ডুবি হয়েছে এবং সেই ট্রলার ডুবিতে যাত্রী নিখোঁজ আছে। এখন পর্যন্ত কতজন যাত্রী নিখোঁজ আছেন সঠিকভাবে বলা যাচ্ছে না। ঘটনাটি ঘটেছে কিন্তু রাত 11:15টার সময়। নগরীর জেলখানা ঘাট থেকে ফেরিটি ছেড়ে সেনের বাজারের দিকে যাচ্ছিল, আর ঠিক সেই সময় সেনের বাজার থেকে একটি ট্রলার যাত্রী বোঝাই নিয়েই কিন্তু জেলখানা ঘাটের দিকে আসছিল। মাঝ নদীতেই কিন্তু তাদের সংঘর্ষ ঘটে। কিছু যাত্রী নদীতে ঝাঁপ দিয়ে তাদের জীবন রক্ষা করে, তার ভিতর কয়েকজন যাত্রী এই মুহূর্তে নিখোঁজ আছে। সেই নিখোঁজের সঠিক তথ্য কিন্তু আমরা এখনও সঠিকভাবে পাইনি। বাংলাদেশ ফায়ার সিভিল ডিফেন্স অথরিটি এবং বাংলাদেশ নৌবাহিনীর চৌকস টিম কিন্তু এই মুহূর্তে উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে। বাংলাদেশ নৌবাহিনীর কন্টিনজেন্টের যে চৌকস টিম ইতিমধ্যে যে নৌবাহিনীর যে অভিযান পরিচালনা করছেন ডুবুরিরা এবং নৌবাহিনীর সদস্যরা ইতিমধ্যে কিন্তু জেলখানা ঘাটে উপস্থিত হয়ে সেই নিখোঁজ যাত্রীদের কিন্তু খোঁজার চেষ্টা করছে। আমরা কিন্তু সেই জেলখানা ঘাটেই কিন্তু এই মুহূর্তে উপস্থিত আছি। দর্শক, খুলনার খবরের পক্ষ থেকে আমি ইমন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই সেই নদী এবং ওপারে হচ্ছে আপনার সেনের বাজার, আর ঠিক এই পারেই কিন্তু হচ্ছে আপনার জেলখানা ঘাট সেই ফেরি। এই নদীর মাঝখানেই কিন্তু ঘটেছিল আপনার ফেরি এবং নৌকার মুখোমুখি সংঘর্ষে। কিছু যাত্রী পানিতে ঝাঁপ দিয়ে বেঁচে ফিরেছেন, আর কিছু যাত্রী এখন পর্যন্ত নিখোঁজ আছে। তবে স্থানীয় সূত্রে জানা গেছে যে একজন বাচ্চা, একজন যুবক এবং একজন মহিলা, এই তিনজনকে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। কখনো বলছেন 3 জন, কখনো বলছেন 7 জন, আবার কখনো বলছেন 10 জন। আসলে সঠিক তথ্য কিন্তু এখনো আমরা পাইনি। আরেকটি বিষয় কিন্তু আমরা যদি আপনাদেরকে একটু বলি, যে সেনের বাজার বা জেলখানা ঘাটের যে নৌকাগুলো বা ট্রলারগুলো পারাপার হয়, রাত্রে পারাপার হওয়ার সময় কিন্তু তাদের কাছে কোনো লাইটের ব্যবস্থা থাকে না, আমরা প্রায়শই দেখে থাকি। এবং ফেরির কিন্তু লাইটের ব্যবস্থা থাকে, কিন্তু এই যাতায়াতের মাঝখানে যে কীভাবে দুর্ঘটনাটা ঘটলো সেটাই আসলে ভাববার বিষয়। ফেরির যে চালক ছিল সে চালক কিন্তু চালকের সাথে আমরা মৌখিকভাবে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছিলেন ফেরি লাইট কি জ্বালানো ছিল, কি পরিমাণ যাত্রী 40-45 জন, তার ভিতরে 3 জন নিখোঁজ। তখন কি ফেরি লাইট জ্বলতেছিল? কতজন পড়েছে নদীতে বলে নদীতে কতজন পড়েছে বলে ধারণা করছেন? আমি সঠিক বলতে পারবো না। দর্শক, ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর যে উদ্ধার কাজের ডুবুরিরা তারা কিন্তু সদা প্রস্তুত। এখন ইতিমধ্যেই কিন্তু তারা উদ্ধার কাজের অংশ নিয়েছেন। দর্শক, আপনারা দেখছিলেন যে তারা যে ড্রাইভের যে কর্মসূচি, সেই কর্মসূচির হয়তো তারা পালন করার জন্য, অর্থাৎ পানির নিচে যে খোঁজ, সেই খোঁজ করার জন্য কিন্তু তারা ইতিমধ্যে আবারও রেডি হচ্ছে। আমাদের ওর ফুফাতো ভাই হয় আর কি। এখন ও হচ্ছে, ওর বাবা নাই। ওর ছোটবেলায় হয়েছিল কি, একবার একটা দুর্ঘটনায় ওর চোখে একটু সমস্যা হয়েছিল। ডাক্তার দেখানোর পরে ওর একদম পানিতে নামা নিষেধ, খোলা পানিতে একদম। ওই তখন থেকে এত বড় হয়েছে ও সাঁতারই জানে না আর কি, পানিতে প্রচন্ড ভয় পায়। এখন ও এইখানে কাজ করতো, একটা অপটিক্যালের দোকানে আর কি চাকরি করতো। ও ওইখান দিয়ে আর কি রাতে যাতায়াত করতো। এখন আমরা শুনছি অনেক রাত হয়ে গেছে, যে আমাদের কাকিমা সে জানাইছে একটু দেরি করে, পরে আর ওইভাবে কিছু জানা যায়। তার নামটা কি ছিল? আকাশ সরকার। পারি নাই, একজন আকাশ নামে একজন ছেলে, একজন মহিলা আর একটা শিশু। আমরা এই সংবাদের ভিত্তিতে দ্রুত ঘাটে চলে আসি এবং আমাদের বয়রা সদর দপ্তর হইতে একটা ডুবুরি টার্নআউট আসে, আমাদের উপর সহকারী পরিচালক মহোদয় আসেন। আসার পরে আমরা সার্চ অভিযান চালানোর পরে আমরা রাত 3টা পর্যন্ত ডাইভ করে আমাদের ডুবুরিরা এবং সার্চ করা হয়। পরবর্তীতে স্রোত এবং অন্ধকারের জন্য আমাদের সার্চটা কন্টিনিউ রাখা সম্ভব হয় না, আমরা ব্যাক করি স্টেশনে। পরে আমরা আজকে রাত সকাল 8টার সময় আবার আসছি, আমরা
এদিকে রূপসা ঘাট, এদিকে মাঝির ঘাট, এদিকে আমরা দুই দিকে আমরা 3 দিকে সার্চ করছি, ডাইভ করছি। এখন বর্তমানে স্রোতের কারণে ডাইভ করা সম্ভব হচ্ছে না। কোনায় চলে গেলে একটা ডলার ওদের কাটায় চলে যায়, ঠিক আছে? কাটায় চলে গেলে আরেকটা ছেটালো উপর থেকে, আর যেটা যার সাথে সংঘর্ষ হয় সেটা এপার থেকে যাচ্ছিল। যখনই ফেরিটা ওইদিকে চলে যায় ও এদিকে টান নিচ্ছে, টান নিলে ওই টলাটা কাটায় ফেরি আবার এদিকে টান নিচ্ছে। যখন টান নেয় দুইটা হলো আপনার সামনাসামনি পড়ে যায়, তখন ও আরো জোরে চালায়, সাইড করে, তখন সাইডে ধাক্কা লাগে। ধাক্কা লেগে কিছু লোক এই পাশ থেকে ওই পাশে চলে গেল, টলার কাত হয়ে গেলে 3 জন পড়ে গেল, 2 জনকে উদ্ধার করা হয়েছে।